হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি ব্রেড উপমা। ব্রেড উপমা এমন একটা রেসিপি যেটা জলখাবারের জন্য অথবা টিফিনের জন্য খুব তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলা যায়, আর এটা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি এই সহজ ব্রেড উপমা। এই ব্রেড উপমা বানাতে আমার এখানে লাগছে 4 স্লাইস ব্রেড আমি নিয়ে নিয়েছি, 2টো আলু সেদ্ধ করা, আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে, আর একটা কাঁচা লঙ্কা, টমেটো সস, নুন, আর ফোড়নের জন্য লাগছে কারি পাতা আর সর্ষে। আর আমি এটা তৈরি করব সাদা তেল দিয়ে। পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার বাটনটা টিপবেন, আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। ব্রেড উপমা বানানোর জন্য প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য প্রথমে দিয়ে দেবো সর্ষে, আধা চামচ মতো সর্ষে দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। এখানে 8 থেকে 10টা কারি পাতা আছে, সেই গোটা 10 কারি পাতা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কারি পাতা দেওয়ার পর কারি পাতাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি করে, সেটা দিয়ে মিনিট খানেক এটাকে ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে আমি একটা কাঁচা লঙ্কা কুচি করে সেটা দিয়ে দিয়েছি। এখানে আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি আজকে, সেই জন্য কাঁচা লঙ্কাটা কমই দিয়েছি। আপনার যদি মনে হয় কাঁচা লঙ্কা একটু বেশি দরকার, আপনি সেক্ষেত্রে কাঁচা লঙ্কা একটু বেশি করেও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম আলু যে ছিল সেদ্ধ করা, সেই আলুর টুকরোগুলো ছোটো ছোটো করে কেটে সেই আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি নুন। এখানে আমি আধা চামচ নুন দিয়েছি, দিয়ে এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আঁচটা কিন্তু এখানে কম করেই রাখা আছে। তারপর আলুগুলো ভাজা ভাজা হওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্রেড, যে 4 স্লাইস ব্রেড ছিল সেটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেই ব্রেডের টুকরোগুলো পুরোটাই আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম, এখানে আমি ব্যবহার করেছি টমেটো সস, 4 চামচ মতো টমেটো সস এটার মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো সসটা দিলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে, কারণ টমেটো সস একটু টক মিষ্টি মতো হয়, টেস্টটা বেশ ভালো হয়। অনেকে এই জায়গায় টমেটো কুচিও ব্যবহার করেন, আপনি চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। টমেটো সস দেওয়ার পর এটাকে খুব ভালো করে নেড়ে দেব। মিনিট 2 ধরে এটাকে ভাজা ভাজা করে নিলেই তৈরি হয়ে গেল ব্রেড উপমা, যেটা টিফিনের জন্য ভীষণ ভালো, আর এটা বানানোও যায় খুব ঝটপট। আজকে আমার বানানো এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।